নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। যখন কোনো সাধক বা সাধিকা অখণ্ডভাবে ধ্যান সাধনায় বিরত হয়ে অভ্যাস করেন, তখন তাদের শারীরিক ও মানসিক অবস্থায় নানা রকমের পরিবর্তন দেখতে পাওয়া যায়। এসব হচ্ছে গভীর অনুভবের কথা, আর এসব কিন্তু প্রাকৃতিক রূপে হতে থাকে। এসব হয় আন্তরিক ক্রিয়া। সাধক নিজের শারীরিক ক্রিয়ার মধ্যে মেনলি ভাইব্রেশনকে খুব ভালো করে বুঝতে পারে। ভাইব্রেশন কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, সেগুলোকে সে জানতে পারে। মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধি চক্র ও আজ্ঞা চক্রে টিপিক্যাল ভাইব্রেশন হয়েই থাকে। হয়তো কারো কম আর কারো বেশি হবে, হয়তো কারো জলদি আবার কারো একটু দেরিতে হবে, কিন্তু হবেই হবে। তাহলে এটা কেন হয় সেসব কথা জানবার পূর্বে আপনাদের কাছে আমার একটু ছোট্ট অনুরোধ রইল যে আজকের বিষয়টি যদি আপনাদেরকে ভালো লেগে যায় তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার করে দেবেন, এবং প্রথমবার এসছেন যদি তো সাবস্ক্রাইবও করে দেবেন, বেল আইকনকে ট্যাপ করে দেবেন। ধন্যবাদ। কোনো কুণ্ডলিনী সাধনার সাধকের দেহে বিভিন্ন চক্রে ভাইব্রেশন হওয়া মানে সেসব চক্র অ্যাক্টিভ হতে চলেছে। যেহেতু দেহের উপরে এদের দেখতে পাওয়া যায় না, তাই দেহের ভেতরে ভেতরে যেসব ভাইব্রেশনগুলো হতে থাকে তাকে কেবলমাত্র সাধক অনুভব করতে থাকে। এসব বিষয়কে নিয়ে একটি প্রশ্ন স্ক্রিনে দেখা যাচ্ছে। বন্ধুরা, কুলকুণ্ডলিনী জাগরণের অনেকগুলো স্টেপ রয়েছে, কিন্তু নর্মালি এই দৈহিক রূপটাকে নিয়েই মেনলি আলোচনা করা হয়। কিন্তু তাছাড়াও মেন্টাল, সাইকোলজিক্যাল, ইমোশনাল, স্পিরিচুয়াল স্টেপগুলোও সাধককে জড়াতে থাকে। ডিয়ার জোনাকি, তুমি যা কিছু তোমার বিষয়ে জানিয়েছ এটা অতি সত্য। এসব হয়েই থাকে। তোমার সাধনা ঠিক চলছে। তোমার গুরু সশরীরে নেই বটে, কিন্তু জানো বেটা, গুরু সব সময়ই কাছে থাকেন, গাইড করেন। তোমার গুরুকে আমার প্রণাম জানালাম। এবার যে স্টেপের কথা বলবো সেটা হচ্ছে যে সাধকের মনে অনেক সাত্ত্বিক পরিবর্তন হতে দেখা যায়। চেনা অচেনা সবার কষ্টে কষ্ট পাওয়া আরম্ভ করে। তাদের কষ্ট দূর করবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনাও সে করে। পুরো জগৎ যেন নিজের মনে হয়। হয়তো জোনাকি তোমার মনেও এই ধরনের কিছু ভাব উঠেছে, উঠবে, ভবিষ্যতে নিশ্চয়ই উঠবে। এগুলো কুণ্ডলিনী জাগরণের প্রতীক হয় বেটা, কেউ অ্যাভয়েড করতেই পারে না। আরও একটি স্টেপ রয়েছে, সেটা হচ্ছে আপন জন বা প্রিয়জন থেকে ক্রমশ দূর হয়ে যাওয়া। যারা কখনো অতি নিকট ছিল তারা আপনি আপ সাধকের কাছ থেকে দূরে সরে যাবে। কারণ কিছুও হতে পারে, মৃত্যু হতে পারে, ট্রান্সফার হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, এনিথিং। এই সব হওয়ার কারণ হয় যে মা কুণ্ডলিনী সাধকের মনকে সন্ন্যাস বানিয়ে তুলতে চান, আর তাই করেনও। তখন সাধকের মন নিঃস্বার্থ হয়ে উঠবে। জাত ধর্ম ভেদ, গরিব ধনী কোনো ম্যাটার করবে না। অনলি হিউম্যান বিইং, অ্যান্ড তাদের জন্য সেবায় নামা, দ্যাটস ইট। নেক্সট স্টেপটি হচ্ছে টিভি, সিনেমা, গল্প গুজব, বেশি কথা বলা, পার্টি, অনুষ্ঠান, এসব কিছু সাধক অ্যাভয়েড করা আরম্ভ করবে। কখনো কখনো মনে হবে, এ আমার সাথে কি হচ্ছে, এসব আমি কেন করছি। জানো তো, কুণ্ডলিনী জাগরণ হলে সাধকের নিজের উপর কোনো কন্ট্রোল থাকে না। সে পুরোপুরি মা কুণ্ডলিনীর হাতে সমর্পিত হয়ে থাকে। তাই এসব ঘটনাগুলোকে স্বীকার করে নিতেই হবে। নেক্সট স্টেপ হচ্ছে সাধককে ক্রমশ বন, জঙ্গল, পাহাড়, নদী, ঝর্ণা, সমুদ্র ভালো লাগবে। অ্যাকচুয়ালি সাধককে ভালো লাগার কারণ এই যে এরা সব কিছু, এই যে যাদের কথা আমি বললাম, এই প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক স্থল, এরা কিন্তু সাধককে নিজের কাছে টানতে থাকে। আর যখন এইরকম পরিবেশ পাওয়া যাবে না, সাধকের মন ছটফট করবে, মন কাঁদবে। আগেকার দিনে
সাধকরা তাই ঘর ত্যাগ করে দিতেন। যারা ঘর থেকে বেরোতে পারতেন না তাদের জোর করে বিয়ে করিয়ে শুধরানোর চেষ্টা করা হতো। কিন্তু এ তো আরো বেড়া গার্ক হয়ে যেত। জানো তো বেটা, অনেক অনেক পুণ্য করলে সেসব বাড়িতে ভালো ভালো সাধক জন্মগ্রহণ করেন। তাই তাদেরকে খুব ভালো করে বুঝতে হয়। আর কপাল গুণে যদি ভালো গুরু পাওয়া গেল আর চিন্তা নেই। তবে এসব তাদেরই সাথে ঘটে যারা পূর্বজন্ম থেকে নিজের সাথে আধ্যাত্মিক পথে চলবার ঊর্জা ও জমাপুঞ্জি নিয়ে আসেন। এখানে আরো একটা প্রশ্ন নিচ্ছি, স্ক্রিনে সেটা দেখা যাচ্ছে। বেটা, আমি প্রায় সাধনা ক্ষেত্রে সমুদ্রস্থলে, বনে, জঙ্গলে ভ্রমণ করি। আমার কাছে যখন আপনাদের প্রশ্ন পাঠানো হয় তখন সময় বের করে রেকর্ডিং করে পাঠিয়ে দিই। তাই বুঝতে পারি বেশ কিছু ডিস্টারবেন্স হতে থাকে। কি করব বেটা, সাধু সন্ন্যাসীদের সাথে এই রকম হয়ে থাকে। তবে তোমাদের কথা লক্ষ্য রাখার চেষ্টা করব, প্লিজ। এবার ফাইনাল স্টেপ, সহস্রার চক্র, যেখানে প্রায় সুরসুর ভাইব্রেশন হয়ে থাকে। মনে হয় পোকা হাঁটছে। সেখানে বারবার চিরুনি করতে ইচ্ছে করে। মাঝে মাঝে সেখানে জোর ব্যথাও হবে, ভমিটিং হবে, প্রচুর শরীর খারাপ হবে, আবার নিজে নিজেই সেগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু তখন মনের জোরও প্রবলভাবে বৃদ্ধি পাবে। তখন মাথা নিয়ে অনেক কষ্ট পাওয়া হয়। তখন কোনো জড়িবটি দিয়ে তৈরি ঔষধিযুক্ত ঠান্ডা তেল লাগালে তালুতে বেশ আরাম মনে হয়। এসব তো হবেই বেটা। তবে জোনাকি, তুমি যা যা জানিয়েছ আর আমি যা জানালাম, এসব এক সাধকের সাথে ঘটেই থাকবে। কিন্তু কুলকুণ্ডলিনী জাগরণের আসল উদ্দেশ্য হচ্ছে সেবা কর্ম, আর কর্মদিকটাই প্রধান। সেই জন্য তো প্রকৃতি, মা কুণ্ডলিনী ও দেবী দেবতারা কুণ্ডলিনী জাগরণের কৃপা করেন। তবে সবাইকে না, বেছে বেছে করেন। কেমন? আশা করব জোনাকিজির প্রশ্নের উত্তরে আরো অনেকেরা যারা ধ্যান করেন, যারা কুণ্ডলিনী জাগরণের বিষয়ে জানতে চান, তারা অনেক কিছু জেনে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।